ব্ল্যাক প্যান্থার বিশাল হরিণের পালের মাঝে ঢুকে পড়ে, কিন্তু সে কাউকে আক্রমণ করে না, কারণ জঙ্গলে একটি কঠোর আইন আছে। যখন পানির স্তর পিক রকের নিচে চলে যায় তখন ধরে নেওয়া হয় যে খরা মৌসুম শুরু হয়ে গিয়েছে, আর সেই সময় কোনো মাংসাশী প্রাণীর শিকার করার অনুমতি থাকে না, এবং কেউ যদি এই নিয়ম অমান্য করে তবে সে গোটা জঙ্গলের শত্রু হয়ে দাঁড়ায়। আর এই কারণেই তৃষ্ণার্ত সব প্রাণীরা কোনো ভয় ছাড়াই এক ঘাটে শান্তিতে পানি পান করতে পারে। তবে এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ বনের আতঙ্ক শের খান সেখানে উপস্থিত হয়েছিল, কিন্তু সে পানি পান করতে আসেনি, বরং এসেছিল একটি ছোট্ট ছেলেকে শিকার করতে। কারণ কয়েক বছর আগে ছেলেটির বাবা মা আগুন দিয়ে শের খানের একটি চোখ অন্ধ করে দিয়েছিল, কিন্তু জঙ্গলের নিয়ম এবং সেখানে উপস্থিত নেকড়েদের পালের বাধার কারণে শের খান তখন হামলা করতে পারে না। কিন্তু যাওয়ার আগে সে নেকড়েদেরকে হুমকি দিয়ে যাইছে খরা শেষ হবে, বর্ষাকাল শুরু হবে, এবং সেই দিনই এই ছেলের মৃত্যু নিশ্চিত। তার কিছুদিন পর বৃষ্টি শুরু হয় এবং শের খানের হুমকি নেকড়েদের মনে ভয় ধরিয়ে দেয়। তাই পুরো নেকড়েদের পাল অস্থির হয়ে ওঠে এবং নেকড়েদের মাঝে বেড়ে ওঠা মোগলি তাদের কথা শুনে ফেলে এবং বুঝতে পারে যে তার কারণেই সবাই বিপদে আসে। তাই সে জঙ্গল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তার গুরু ও রক্ষক বাঘিরাও জানতো যে এখন কেবল মানুষই ছেলেটিকে রক্ষা করতে পারবে। তাই মোগলি তার পালক মা নেকড়েকে বিদায় জানিয়ে মানুষের লোকালয়ের দিকে রওনা দেয়, কিন্তু তারা বেশি দূর এগোতে পারে না, কারণ বাঘিরা কোনো এক বিপদের গন্ধ পাচ্ছিল, এবং মোগলি কিছু বুঝে ওঠার আগেই শের খান তার উপর হামলা করে দেয়। কিন্তু মোগলিকে পালানোর সুযোগ করে দিতে বাঘিরা সর্বশক্তি দিয়ে শের খানের মোকাবেলা করে, তবে সে শের খানের সাথে পেরে ওঠে না, এবং কিছুক্ষণ পরেই সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর শের খান সরাসরি মোগলির পিছু নেয় এবং মোগলি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। বন্ধুরা, এরপর কি ঘটতে চলেছে তা জানতে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখুন।